স্যার এটার প্রবলেমটা কি কি প্রবলেম এখন সলভ করবেন? তানভীর গার্মেন্টস টেকনিক্যাল ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের ছাত্রবৃন্দদেরকে সবার দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে এই যে একটা কাঁচা মেশিনে যেমন আমাদের ওয়েস্ট বেল করা হয়, তাদের বক্স প্লেট, বিভিন্ন রকম প্রসেসিং কাজ করা হয়। এই কাজে দেখা গেল হঠাৎ করে এই কাঁচা মেশিনের নিডেল দুটো একসঙ্গে ভেঙে যায়। তাই নাকি? হ্যাঁ, একসঙ্গে ভেঙে যায়। ভেঙে যাওয়ার জন্য আমরা কি কি কারণে ভেঙে যায় এই কারণগুলো আমরা দেখাবো। আচ্ছা, কাঁচা মেশিনের নিডেল ভাঙে, হ্যাঁ নিডেল ভাঙে, এর প্রবলেম সলভ, হ্যাঁ সলভ কিভাবে করতে হয় এটা আমরা দেখাবো। আপনারা দেখেন এই খুললাম আমি এখানে কাঁচা মেশিনে, আর এখানে গাইডটা আমি খুলে ফেলাইলাম, এটা খুলে ফেলাইলাম। যে এখানে প্লেটটা আছে, প্লেটটা আমি খুলে ফেলাইলাম। ঠিক আছে, এটা কি স্ক্রু থাকে না? হ্যাঁ স্ক্রু থাকে, আমি স্ক্রুগুলো খুলে রাখতে দেখান, খুলে রাখছেন আর কি আগে দেখান। আর এখানে হচ্ছে এটার নাম হচ্ছে রকার, এই পুরোটার নাম হচ্ছে রকার, কাঁচাই রকার, এটার নাম হচ্ছে ওপেনার। এখানে তুমি টান দিলে এটা অটোমেটিক খুলে যাবে। দেখা গেল যে কাঁচা মেশিনে হঠাৎ করে চলা অবস্থায় এই যে এই ওপেনারটা, যে এখানে একটা পিন আছে, এখানে এই রকারের যে পিনটা আছে এই পিনটা অনেক সময় লুজ হয়ে যায়। লুজ হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে আমার রকারটা কি পড়ে যায় মাটিতে। যখন পড়ে যায়, পড়ে সাথে সাথে আমার নিজের দুটা ভেঙে যায়। রোলার তো মেশিন চলতে থাকে, চলা অবস্থায় এরা পড়ে যায়। এই পড়ে যাওয়ার জন্য কি করবো, এই পিনটা অনেক সময় লুজ থাকে, তখন আমরা সেই ক্ষেত্রে কি করব, এখানে মনে করি এই স্পিনটারে আমরা অনেক সময় এই স্পিনটারে পরিবর্তন করে দিতে পারি। স্পিন একটু হার্ড করে দিলে এটা সহজে পড়বে না। ঠিক আছে, আর অনেক সময় এই যে কানেক্টিং আছে, এই কানেক্টরের সাথে আমরা রকারটা যদি মনে কোনো ইলাস্টিক দেওয়ার বা আটকায় দিতে পারি, জাম করে দিতে পারি, তাহলে কিন্তু সহজে পড়বে না। আর যখন এটা লুজ থাকে, লুজ থাকলে হালকা একটু টাচ করলেই এটা পড়ে যাবে, হালকা টাচ করলেই পড়ে যাবে। যখন মেশিন চলা অবস্থায় এটা প্রেসার পড়ে। নটটা কোথায়, এই যে যেটা আটকায় রাখে সেই জিনিসটা কোনটা? এই যে লকটা, যেটা এই যে এখানে একটা পিন আছে দেখছেন, এই যে পিন খেয়াল করছেন, এই যে এই পিনটা ওইটার মধ্যে আটকে থাকে। আর তো দেখান, হ্যাঁ এই যে পিন দেখে, এই যে এই পিনটা যায় এখানে ঢুকে। ঠিক আছে, এই এখানে ঢুকছে, ঢোকার সাথে সাথে যখন মনে লুজ থাকে, বেশি গজাগজি করে, সেক্ষেত্রে হালকা একটু টাচ করে পুড়ে যায়, পুড়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটার জন্য আমরা লক রাখার জন্য আমরা এটা একটু জাম করে দেবো। বেশি লুজ থাকলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য একটু হালকা এখানে যদি আমরা সাপোর্ট দিয়ে দিই তাহলে সহজে পড়বে না। এটা বেশিরভাগ ক্ষেত্রে পুরাতন হয়ে গেলে সমস্যাটা বেশি হয়, নতুনের জন্য সমস্যা না, নতুনের জন্য সমস্যা। যে মেশিনগুলো পুরাতন, এই পুরাতন মেশিনগুলোর এই সমস্যাটা বেশি হয়। নতুন গুলো সমস্যা হলে এই সলভে কাজ হবে না। নতুনের যদি সমস্যা হয়ে যায়, নতুনের সমস্যা হবে না, নতুন সমস্যা হবে না। যখন বেশি গজাগজি বেশি করবে, তখন এই পিনটা খাইয়ে যায়, ক্ষয় হয়ে গেলে মনে করে আমাদের সমস্যাটা বেশি দেখাবে। সেই ক্ষেত্রে মনে করে আমরা ইলাস্টিক দিয়ে সাপোর্ট দিয়ে সাময়িক চালাতে পারবো, কিন্তু নতুন আবার পরিবর্তন করে সবচেয়ে বেটার, পরিবর্তন করলে সবচেয়ে বেটার। কিন্তু আপনি সাময়িক কালের জন্য আমরা সাপোর্ট দিয়ে চালাতে পারবেন, একটা শিপমেন্ট করতে পারবেন। জি জি করতে পারবেন, কিন্তু পরবর্তীতে পুনরায় পরিবর্তন করে দিবেন, দেখবেন আপনার ঝামেলা শেষ। মোটামুটি 3-4 বছরের জন্য ঝামেলা শেষ হয়ে যাবে। এটার নাম হচ্ছে রকার, এটার নাম রকার, এটার নাম লোপার হোল্ডার। আর এখানে একটা আছে, এটার নাম হচ্ছে ওপেনার। এই যেটা ওপেনারের যে পিনটা আছে, এই পিনটাই সমস্যাটা বেশি হয়। পিনের মাথাটা যখন মনে এখানে লুজ হয়ে যায়, তখন এটা গজাগজি বেশি করবে। ঠিক আছে, আর যখন টাইট থাকবে তখন কোনো গজাগজি করবে না। দেখেন কোনো গজাগজি নাই। ঠিক আছে, যখন এই যে আমি লুজ করে দিলাম, হালকা লুজ করে দিচ্ছি না, তাহলে অটোমেটিক গজাগজি করবে। দেখছেন, তখন লুজ করে দেবে, লুজ পিনটার দিকে চলে আসবে, গজাগজি করবে। তখন পিনটা লুজ থাকলে গজাগজি করবে বেশি, আর যখন আমি টাইট করে দিচ্ছি এটা আর কোনো গজাগজি করে না। পুরোটা চাপায়া দিচ্ছেন, এই পিনটা যখন পুরোটা চাপায়া দিব তখন গজাগজি করবে না। ঠিক আছে, অনেক সময় পুরোটা ঢুকে না, চাপে না, তখন এই গজাগজি সমস্যাটা হয়। এই জন্য আপনি সবসময় খেয়াল করবেন এই পিনটা ঠিক মতো ঢুকছে কিনা, এর কোনো গ্যাপ আছে কিনা, ওই পিনের মাথাটা ক্ষয় হয়ে গেছে কিনা, এটা সবসময় আমাদের খেয়াল করবো। মেকানিজম বাইরে আমরা ভালো করে বুঝতে হবে না। এই পিনটা যদি পুনরায় না থাকে, গজাগজি পুরোটা না ঢুকে, তবু গজাগজি করবে, আর যদি মনে ক্ষয় হয়ে যায় তবু গজাগজি করবে। এটা সবাই খেয়াল রাখতে হবে। আচ্ছা, তখন এটা মেরামত হয়ে গেছে, এটা আমাদের অলরেডি ঠিক করে ফেলাইছি আমরা। এখানে সাপোর্ট দেওয়া ঠিক করতে পারবো, আর এখানে পরিবর্তন করে দিলে আমরা 100% ঠিক হয়ে যাবে। সাপোর্টটা কি দিবেন? সাপোর্ট আমরা এটা ইলাস্টিক দিব, এখানে এই জায়গার সাথে এই জায়গাটা ইলাস্টিক দিয়ে টান দিয়ে দিব। এই এখানে কানেক্টিং আছে, ওই ইলাস্টিকটা এখন লাগাবেন, ইলাস্টিকটা আমাদের হ্যাঁ এই কানেক্টিং এর সাথে বাজায়া দিব। এইটার সাথে এই ইলাস্টিকটা কানেক্টিংটা বাজায়া দিব। যে এখানে আমরা দেখাইতেছি আপনারা, যে এখানে সাপোর্ট দিবেন, এখানে এই যে কানেক্টিং আছে। ঠিক আছে, এইটার সাথে এটা মনে করেন লাগায় আটকায় দিবেন। হ্যাঁ এই যে সাথে দেখছেন, এখন এই কানেক্টরটা যখন আমরা আটকায় দিব তখন এটা জাম লাগিয়ে দেবো, তখন লড়াচড়া করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই জন্য আর এই সমস্যাটা মানে সাময়িকভাবে আমি শিপমেন্ট করতে পারবেন, কাজ করতে পারবেন। এই সমস্যাগুলো যেন নিডেল ভাঙে। আর একটা সমস্যা আমি দেখা দিই, নিডেল ভাঙ নামার সময় এখানে নিডেল গার্ড আছে, এই নিডেল গার্ড গুলো আমরা ফলো করতে হবে। তারপরে টাইমিং অনেক সময় ধাক্কা মারতেছে বেশি, তবে এইগুলা সমস্যা করতে হবে। এখানে টাইমিং ধাক্কা মারলে চলবে না, আর এখানে বেশি ফাঁকা থাকলেও চলবে না। আর নিডেল গার্ডের সাথে একবার নো টাচ নো গেপ,
এখানে মনে করতে হালকা একটু রিল্যাক্স করে দেবেন, 0.12 গ্যাপ থাকবে, 0.12 রিটার্নার নিডেল গার্ডের সাথে ফাঁক রাখবেন। আর এখানে কাঞ্চা মেশিনে দেবেন, নো টাচ নো গ্যাপ করে দিবেন, কোনো সমস্যা হবে না। আর এখানে টাইমিং গুলো মনে করেন রিটার্নার, এখানে রিটার্নার সাথে যখন ধাক্কা না মারে, রিটার্নার সঙ্গে তো ফাঁক থাকতে হবে 0.5, রিটার্নার সাথে 0.5। দেখা যায় কি আমরা একটার মধ্যে ফাঁক বেশি, একটা ফাঁক কম, যখন বডি অপারেটর টান দিয়ে ধরবে সেক্ষেত্রে নিডেল ভেঙে যেতে পারে। তো স্যার আমরা পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো। এই মেশিনের তো টাইমিং করতে হয় মেকানিক। হ্যাঁ হ্যাঁ, টাইমিং লড়ে জায়গা। হ্যাঁ, তো টাইমিং লড়ে গেলে কি প্রবলেম হয়? টাইমিং যদি লড়ে যায় তাহলে মনে করেন সেলাই সেলাই স্কিপ করবে, স্কিপ করবে। ওই টাইমিং গুলো আমি একটু দেখাই যাচ্ছে কিভাবে টাইমিং করতে হবে। এখানে আপনার সর্বপ্রথম আগে দেখতে হবে নিডেল বারের ডাউন পজিশন, আপ পজিশন, এগুলো অনেকেই বোঝে না। নিডেল বারের ডাউন পজিশন হচ্ছে এখানে নিডেল বার একদম নামা শেষ, এই জায়গা থেকে মনে করেন 12.5 মিলি। আর এখানে নিডেল বার একদম উপরে উঠে আসে, সেটা হচ্ছে আপ পজিশন। এই প্লেটটাকে দেন, এখানে যে নিডেল প্লেটটা আছে এই প্লেটটাকে এটা 13.5 মিলি থাকতে হবে। এটা হলো আপ পজিশন 13.5, মেজারমেন্ট টেপ দিয়ে মাপে দিবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভাবে আপ পজিশন হচ্ছে 13.5 আর ডাউন পজিশন হলো 12.5। এই জিনিসটা আমরা ভালো করে শিখবেন। এটা হচ্ছে নিডেল বার ডাউন পজিশন, আপ পজিশন, ডাউন দুইটা শিখাইলাম। তারপরে নিডেল বার এখানে ব্যাগের গ্যাপ আছে, যারা টাইমিং ভালো করে না বোঝেন, এখানে মোটা কাজের জন্য আমরা 2.5 মিলি করি, নিডেলটাকে লোপারের ব্যাগের গ্যাপ 2.5 মিলি মোটা কাজের জন্য। আর শার্টের কাজ করলে আমরা 3 মিলি, এটা শিখতে হবে। আর এখানে ধাক্কা মারবে নিডেলের সাথে, এখানে নিডেল যখন নামবে, নামা শেষ যখন উঠা শুরু হবে, নিডেলের আই থেকে 1.5 মিলিমিটার বা 1 মিলিমিটার 1.5 মিলিমিটার উপর দিয়ে আসবে, বা স্কাপের মাঝামাঝি আসবে, ঠিক আছে? আসবে, নো টাচ নো গ্যাপ, ধাক্কা মারবে না, ফাঁকাও থাকবে না। এই জিনিসগুলো সম্পূর্ণ 100% বুঝতে হবে, বুঝে দিয়ে সেটিং করে তার অনুসারে কোনো সমস্যা হবে না। আর যে টাইমিং ভালো করে না বোঝে, নিডেল ভাঙবে, সুতা কাটবে, ড্রপ করবে, এই সমস্যাগুলো 100% হবে। হ্যাঁ, এখানে মনে করেন রিটার্নার এমন ভাবে সেট করতে হবে, এখানে 0.5, এখানে 0.5 থাকে, এটা 0.5 থাকবে। আর রিটার্নার নিডেল বার একদম নামা শেষ, রিটার্নার একদম মাঝখানে থাকতে হবে, সোজা থাকবে, মিডলের সোজা। আবার নিডেল বার একদম উপরে ওঠা শেষ, ক্যালকুলেটার উপরে ওঠা শেষ, কেউ করছেন উপরে ওঠা শেষ। এই রিটার্নার গুলো থাকতে হবে রিটার্নার লুপারের সোজাসুজি, থাকবো লোপারের সোজাসুজি। এই সমুদ্র সুন্দর গুলো টাইমিং করতে পারলে কোনো স্কিপ আসবে না, চলতে থাকবে বেশি। রিটার্নার টাইমিং শেখা লাগবে, রিটার্নারের অ্যাবোর্ডিং শেখা লাগবে, লোপারের অ্যাবোর্ডিং শেখা লাগবে। এগুলো যদি ভালো করে না বুঝে তাহলে এখানে শুধু মেকানিক্স চলবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রাথমিক শিক্ষা না, এটাই শিখতে হবে 100%। একটা মেকানিক্যালের এই মেশিনের কি কি শিক্ষা প্রয়োজন আছে আরো এইটা ছাড়া? একটা মনে করেন যে মেকানিক্সের পরিপূর্ণ একটা লাইন চালাইতে হলে, কমপ্লিট মেকানিক্সের, তার মনে করে আগে মেশিনের সুন্দর করে টাইমিং শেখা লাগবে। টাইমিং বলতে শুধু খালি লোপার টাইমিং করলে হবে না, এখানে লোপার টাইমিং করা লাগবে, ফিডব্যাকের মনে করে টান ঠিক করা লাগবে। তারপরে মনে করেন লুপারের যে লুপার রিটার্নার এইগুলার অ্যাবোর্ডিং ভালো করে শেখা লাগবে। লোপারের মনে করেন টান ঠিক না থাকে কাজ করবে না। লোপার যদি মনে এটা সোজা না থাকে কাজ করবে না। লোপার যদি রিটার্নার যদি বেঁকা থাকে চলবে না। রিটার্নারের মাঝখানে লোপারের মাঝখানে গ্যাপ থাকতে হবে, এখানে 0.5 1 মিলি করে রাখছে, তবে অনেক সময় সোজা ছাড়িয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে। এই স্যার এইখানে আপনারা এই মেশিন ছাড়া আরো অন্য কোন মেশিনের, স্যার এই আপনারা এই মেশিন ছাড়া অন্য কোন মেশিনের মেকানিক্যালের? আমরা এখানে সব ধরনের মেশিনের মেকানিক্যাল কাজ শিখিয়ে থাকি, যেমন প্লেন মেশিন, টুনিডেল, ওভারলক, লাডলক, ফিট অফ দা, কাঞ্চা, বাটটেক, বাটন স্টিচ, এগুলো সব ধরনের আমরা মেশিনের কাজ শিখিয়ে থাকি। আপনারা মনে করেন এখানে সব ধরনের মেশিনের যে মেকানিক্যালের কাজ শিখে লাইন চালানোর মতো যার একটা মেকানিক্সের কিভাবে একটা লাইন চালাতে পারবে, সে চাকরি করতে পারবে, এরকম আমরা প্রশিক্ষণ এখানে দিয়ে থাকি। মানে এইখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে সে যে কোনো জায়গায় চাকরি করতে পারবে। বর্তমান মেশিনে আমাদের সামনে একজন আছে, সে চাকরি করতেছে, একটু সমস্যা হচ্ছে দেখে সে আমার কাছে আসছে। মানে ওনার বুঝতে একটু প্রবলেম হচ্ছে যে হঠাৎ করে নিডল ভাঙিয়ে দিয়েছে। তো আপনি তো সিনিয়র, আপনার কাছে তো মানুষ বুঝবেই, এটা তো কোনো প্রবলেম না, একটা মানুষের বুঝার কোনো শেষ নাই। এখান থেকে চাকরি করে কাজ শিক্ষা চলে যাওয়ার পরে যদি সমস্যা পড়ে সমাধান করার জন্য আসতে পারবে, এরপরেও আসতে পারবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার এখান থেকে কাজ শিকার পরে যেসব লোক উনার মতন বর্তমানে চাকরি করতেছেন, উনি যদি কোনো প্রবলেমে পড়ে তো সেই প্রবলেমটাও আপনি সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এইখানে আপনার এই যে মেকানিক্যালের যে কোর্স করতে আপনি কেমন পয়সা দিয়ে নেন, বা আমরা সময় কতদিন লাগে? আমরা এখানে কাজ শিখতে পুরো কোর্সটা কমলে কত 2 মাস সময় লাগে। আর আমরা রোজার মাসের জন্য একটু ছাড় দিছি, যাতে যেমন এই ইফতারি, অনেকের ইফতারি খরচ আমরা ফ্রি করে দিছি। এখানে মাত্র 12,000 টাকা সব কাজ শিখতে পারবে। এরপরে সে চাকরি করে ভাত খাইতে পারবে ইনশাআল্লাহ। এই যে চাকরি করতেছে এই মানে বেতন পাবে নাকি? আচ্ছা, এই বেতন কোয়ার দরকার নাই, বেতন একটা আইটেম তাহার দরকার। তো আপনার ঠিকানা কি তা কি আসে বিষয়? আমাদের ঠিকানা হচ্ছে শরীফপুর জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর
মালিকের বাড়ি বাস স্টেশন থেকে 500 গজ পশ্চিম পাশে, কুরিয়ান গার্মেন্টসের দক্ষিণ পাশে, তানবীর বিলাস। আমাদের নিজস্ব সবকিছু, আপনারা আসবেন, থাকা খাওয়ার সব ব্যবস্থা আমরা করে দিই। এখানে আসবেন, মনে করেন নিজের বাড়ির মতো থাকতে পারবেন, খাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। কাজ শিখবেন, ততদিন মতো চাকরি বাকরি না হয় আমাদের যোগাযোগ রাখবেন। চাকরির ব্যবস্থা, খাওয়ার ব্যাপারটা তো যার পয়সা যে আসবে তার পয়সা দিয়ে খাবে, কিন্তু আপনারা ব্যবস্থা করবেন। আমরা ব্যবস্থা করে দিব, কিন্তু থাকার জন্য তো বাসা ভাড়াও তো তারই, হ্যাঁ তারই দিতে হবে। ও আচ্ছা, এটাই ভাঙিয়ে দিবেন। হ্যাঁ, বাসা ভাড়া, খাওয়া, যিনি কাজ শিখবেন তার, আর আপনারা শুধু দেখাইয়া দিবেন বা আপনারা সাপোর্ট দিবেন। অবশ্যই আমরা সাপোর্ট দিব। 12,000 আর মনে করেন 20,000 টাকার মামলা। হ্যাঁ হ্যাঁ, এখানে 12,000 টাকা, আর এখানে মানে অনেকই 1.5 মাসে শেষ হয়ে যায়, 1.5 মাস 2 মাসের একটা 20,000 টাকার মামলা। আমরা তো শুধু 1 মাসে শেষ হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।